আব্বা আমি ফেল করেছি। কি বললি তুই? এবার আমি সমাজে মুখ দেওয়া কিভাবে? 10 বছর তুই কি করলি? তো 10 বছর প্রাইভেট পড়ালাম ভালোভাবে, পড়ালেখার আদারে তো যাসনি মনে হয়। তুই কি করলি? তোর এতদিন কি করালাম তোর আমি? তোর তো আমি কোনো কাজ কামের কথাও কইনি। এই যে আমার গরু দুটো আছে, এই ঘাস মাস তো সব আমি কাটি, তোদের তো কোনো কাজ কাম করাই না আমি। তো পরীক্ষায় ফেল করলি কি হবে? আর তুই তো সারাদিন থাকিস স্কুলে কি করে বেড়াস? পাশের বারে আবুলির ছেলে একদিন A+ পেয়েছে, এবারটা বল আমি ওদের সামনে কি করে যাবো? তুই তো করলি ফেল। আর আবুলির ছেলে কি কাজ কাম করে তুই দেখিস না? সারাদিন মাঠে থাকে ও, তাও A+ পেয়েছে। তুই কি করলি? তুই তো সারাদিন বাড়ি বসে থাকিস। ওই কাশের ছেলে দিকে দেখা, ওর বাপ অসুস্থ, ও ভ্যান চালিয়ে তাও A+ পেয়েছে। তুই কি করেছিস? হাট আমার বাড়িতে, হাট চল যায় কিন্তু হাট। বসে বসে খাইয়ে ভুল করেছি, এখন কি মুখ দেখাবো কিভাবে মানুষের সামনে? যা বাড়িতে বেরো, আমার বাড়িতে হাট। তোর মতো ছেলে মরতে পারে না, বিস্কে আমার হাট এখানে দুরা। তুই গলায় দড়িতে মরতে পারিস না, এই ডিজাইনে মানুষের সামনে যাবে কিভাবে? লজ্জা শরম নেই তোর? এখানে গেলি না, এখন আবার এখানে দাঁত কেলি দাঁড়িয়ে রয়েছি। দুরা আমার বাড়িতে দুরা। কিরে তুই ফেল করিস, তোর বাড়ি টাকা দেবেন তো? ফেল করিস কেন? দোকানে বসে রয়েছে, লজ্জা করছে না? আগের বার ফেল করলি, ছিলি তো আমার সাথে। আমি এবার সেকেন্ড ইয়ার উঠে গেছি, আর তুই ফেলটা আবার ফেল করলি। তোর মতো ছেলেমেলে তো গ্রামের টিকা আছে না, টিকায় ভালো। যা মই যা, আর এখনো দোকানে ছাত্রের মতো বসে যা বাইরে। তোর মতো ছেলেমেলে দোকানে কি করছে? আর 10টা স্বাভাবিক মানুষের মতো আমার জীবনটাও স্বাভাবিক ছিল। ছোটবেলা থেকে আমি হেসে খেলেই বড় হয়েছি, অন্যান্য মানুষদের সাথে মিলেমিশে সবাই আমাকে ভালোবাসত। কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম, একটা সময় টের পেলাম আমি এই সমাজে বিলং করি না। কেউ আমাকে ভালোবাসবে না, কেউ ভালো ব্যবহারও করবে না। বঞ্চনা, উপেক্ষা, অবজ্ঞা এগুলোই আমার জীবনে প্রাপ্য। আমাদের ভিডিওটি হলো সতর্কমূলক ভিডিও, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আমাদের এই ভিডিওটা বানানোর মূলত একটাই কারণ, যে আপনারা যারা ফেল করেছে তারা তো ফেল করে ফেলেছে, এখন কিছু করার নেই, এটা মেনে নিতে হবে। আর তাদেরকে একটু উৎসাহ দেবেন, কিন্তু কেউ কুটু কথা বলবেন না, যেন তারা মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হয়। এখন আপনারা একটা জিনিস ভাবেন, যে তাদের পরিবার এমনি মানসিক ভাবে ভেঙে পড়েছে, তাদের সন্তান ফেল করেছে, কিন্তু আপনারা যদি তাদের এখন উৎসাহ না দিয়ে আরো বাজে বাজে কথা বলেন, খারাপ ইঙ্গিত দেন, তারা তো মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হবে। এ কারণে আপনাদের পক্ষে আমাদের একটাই আবেদন, যে আপনারা কাউকে এভাবে কটু কথা বলবেন না, খারাপ ইঙ্গিত দিবেন না। তারা ফেল করেছে, আপনারা তাদের আবার সুযোগ দিন, তারা সামনের বার চেষ্টা করবে পাশ করার জন্য।